একজন প্রশ্ন করেছেন যে তিনি কো এডুকেশনের ছাত্রী, তিনি যেখানে লেখাপড়া করছেন সেখানে কো এডুকেশন, অর্থাৎ পুরুষ এবং নারীরা সেখানে একত্রে পড়াশোনা করেন। তো সেখানে স্বাভাবিকভাবেই কাজ করতে গিয়ে বা লেখাপড়া করতে গিয়ে বিপরীত লিঙ্গের সাথে অর্থাৎ পুরুষ নারী একে অপরের সাথে কথাবার্তা বলতে হয়। এই অবস্থায় কলব ভালো রাখার জন্য কি করা যায়? প্রথমত, কলবের পরিশুদ্ধির জন্য কলব পরিশুদ্ধির যে আসবাব আছে, উপায় উপকরণ, সেগুলো গ্রহণ করতে হবে। আপনি যতক্ষণ কো এডুকেশনের মধ্যে থাকছেন এর প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। এটি হচ্ছে বাস্তবতা। অতএব আপনি আপনার এই কো এডুকেশনের লেখাপড়া করাকে সর্বপ্রথম আপনি শরীয়তের আলোকে এটাকে যাচাই করতে হবে যে এই পড়াশোনা করা আমার উচিত হচ্ছে কিনা শরীয়তের দৃষ্টিতে। প্রয়োজনে আলেমদের সাথে আপনি পরামর্শ করুন। আমি কোনো কিছু বলতে যাচ্ছি না যে এটা আপনার জন্য জায়েজ বা নাজায়েজ, সেই সিদ্ধান্ত আমি দিচ্ছি না। কিন্তু আপনি প্রথমে আপনাকে দেখতে হবে আপনার এই কাজটি বৈধ কিনা। যদি এটি বৈধ না হয় তাহলে আপনি এই জায়গায় থেকে আপনার কলবকে পরিচ্ছন্ন রাখা আপনার জন্য সম্ভব নয়। সুতরাং সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনি যে কাজের মধ্যে বা লেখাপড়ার মধ্যে আছেন সেটা আপনার জন্য কতটুকু শরীয়ত অনুমোদন করে। এরপর যদি এটা শরীয়তে অনুমোদিত হয় আমি ধরে নেই, তাহলে কলবকে পরিচ্ছন্ন রাখার অন্যান্য উপায়গুলো সেগুলো নিয়ে সামনে বিস্তারিত আলোচনা আসবে ইনশাল্লাহ। আপনি নিয়মিত আমাদের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারেন এটা জানার জন্য। আজকে আর বিস্তারিত এই নিয়ে আলোচনা করছি না। আরেকটি প্রশ্ন করেছেন যে কারো চেহারা দেখলেই অনেক সময় মনে হয় লোকটা খারাপ, তার অন্তরে কুটিলতা আছে। এই ধরনের মিথ্যা অনুমান থেকে দূরে থাকার জন্য কি করব? যেহেতু আপনি বুঝতে পারছেন যে এই অনুমানটা মিথ্যা, এটাকে দূর করে দিবেন, অন্তর থেকে দূর করে দিবেন, তার সম্পর্কে কিছুই ভাবার দরকার নেই। তবে অনেক সময় অভিজ্ঞতা থেকে আমরা একটা মানুষের কথাবার্তা বা কাজকর্ম দেখে কিছু আন্দাজ তার সম্পর্কে করতে পারি। সেই আন্দাজ করতে পারার কারণে তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা নিষিদ্ধ নয়। এটি তার সম্পর্কে কোনো স্থায়ী ধারণা পোষণ করা ঠিক হবে না, কিন্তু একটা আন্দাজ থেকে সতর্কতা অবলম্বন করা, তার ব্যাপারে সাবধান থাকা, তার কোনো কথা বা কাজের কারণে এটি নিষিদ্ধ নয়, এটি করা যেতে পারে। তবে কোনো সন্দেহ স্থায়ীভাবে পোষণ করা এটা একদমই উচিত না। মুসলিমদের মধ্যে সন্দেহের কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়। এই জন্য সূরা আল হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্দেহ সম্পর্কে বলেছেন, ইন্না বা'দায-যান্নি ইসম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্ন। হে মুমিনরা, তোমরা অনেক ওয়ান থেকেই তোমরা দূরে থাকো। ইন্না বা'দায-যান্নি ইসম, কেননা কোনো সংশয় সন্দেহ পাপ। অর্থাৎ কোনো কারণ ছাড়াই আপনি মুমিন ভাই সম্পর্কে সন্দেহ করলেন, এটি পাপ হতে পারে। একজন স্বামী স্ত্রীর মধ্যে একটি বিবাদ সম্পর্কে প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না, এই জন্য আমি এখন উত্তর দিচ্ছি না। প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়নি। একজন প্রশ্ন করেছেন, গরম লাগার কারণে আমি যদি অজুর সময় পায়ের মোজাতে মাসেহ করে সেটা খুলে ফেলি তাহলে কি আমার অজু ভ্যালিড থাকবে? মোজা খুলে নামাজ পড়া যাবে? হ্যাঁ, যদি মোজার উপর মাসেহ করে আপনি মোজা খুলে ফেলেন তাহলে অজু থাকবে, আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু এর পরের বার অজু ভেঙে গেলে আপনাকে অজু করতে হবে, কিন্তু মোজা খোলা মাত্র অজু ভাঙবে না। বিশ্ব ইজতিমা কি বিদআত কেন? ইজতিমা মানে একত্রিত হওয়া। দ্বীনের জ্ঞান অর্জনের জন্য এই যে আমরা এখানে একত্রিত হয়েছি এটিও এক ধরনের ইজতিমা। তেমনি গোটা বিশ্বের মানুষ যদি কোনো দেশে কোরআন এবং সুন্নাহর আলোকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করা এবং আলোচনা করার জন্য একত্রিত হয় তাহলে সেটা বিদআ হবে না। সুতরাং ইজতিমা বা সম্মিলিত হওয়াটাই বিদআ নয়, বরং আমাদেরকে দেখতে হবে যে বিশ্ব ইজতিমা নামক যে অনুষ্ঠান, সেখানে যা আলোচিত হচ্ছে সেটা কোরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ না সাংঘর্ষিক। যদি সেটা সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এই প্রচেষ্টার সাথে আমাদের যুক্ত হওয়া উচিত।
যদি সেখানে যে আলোচনা হচ্ছে সেটা কোরআন এবং সুন্নাহর শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, অথবা সেখানে ভালোর চেয়ে মন্দটাই বেশি থাকে কোনো কারণে, তাহলে সেটাকে বর্জন করতে হবে। আমার জানা মতে এক স্বামী স্ত্রী 12 বছর আলাদা আছে, কেউ আর বিয়ে করেননি, এখন আবার তারা একসাথে সংসার করতে চায়, এ বিষয়ে ইসলামের নির্দেশনা কি আছে? যদি তাদের তালাক না হয়ে থাকে, সেপারেশন, তালাক বা খোলার মাধ্যমে বা ফাসখের মাধ্যমে না হয়ে থাকে, তাহলে আবার একসাথে ঘর করতে কোনো বাধা নেই, কেননা তারা স্বামী স্ত্রী হিসেবেই আছেন, শুধু আলাদা থাকার কারণে বিয়ে ভেঙে যায়নি, সেই ক্ষেত্রে একসাথে হতে বাধা নেই। কোনো লোক বলে থাকেন যে অন্তরে যে কালিমা পড়ে, সে মানে পাপের যে কালো দাগ পড়ে, সে দাগ দূর করার জন্য আল্লাহ আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইত্যাদি জিকির করা আবশ্যক। প্রথমত আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে জিক্রের কোনো ভ্যালিড ফর্ম নয়, শুধু আল্লাহ নাম উচ্চারণের মাধ্যমে জিকির হয় না। জিক্র যদি করতে হয় তাহলে অর্থপূর্ণ কোনো বাক্য বলতে হবে, সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের কোনো অর্থপূর্ণ বাক্য বলতে হবে। শুধু আল্লাহর নাম উচ্চারণ করার মাধ্যমে আল্লাহ আল্লাহ অথবা ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান অথবা ইয়া রাহিম ইয়া রাহিম, এভাবে জিকির করার যে প্রথা চালু আছে সেটা বিদআ, এটা বৈধ নয়। এরকম কোনো প্রথা কোরআন এবং সুন্নায় নেই। অর্থপূর্ণ বাক্য যেগুলো হাদিস কোরআন থেকে পাওয়া যায় সেগুলো পড়তে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম কোনো জিকিরও নেই, বরং জিকির করবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা সাক্ষ্য দিবেন, এটা হচ্ছে মুসলিম হওয়ার জন্য একজন ব্যক্তি সাক্ষ্য দেয়, অথবা অন্যান্য বিভিন্ন সময় আছে অজুর পরে ইত্যাদি সাক্ষ্য দেয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কোনো জিকির নয়। তো যাই হোক, অন্তরের কলবের যে প্রলেপ যে কালিমা পড়ে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য গুনাহের কাজ ছাড়তে হবে, সেই সাথে কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া এগুলো অবশ্যই উপকারী। তবে এমনিভাবে নির্দিষ্ট জিকির যেভাবে বলা হয়েছে, যে তথ্যটা প্রশ্নের মধ্যে এসেছে, এটা সত্য নয়। কারো কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়ে সে যদি বছরে 15,000 টাকা বেশি দেয়, সেটা কি বৈধ হবে? ধার নিয়ে ধার শোধ করার সময় যদি বেশি নেওয়া হয় সেটাই সুদ, সেটা 1 টাকা হলেও সেটা সুদ হবে, এটা বৈধ নয়, সুদ। লয়ার প্রফেশন কি ইসলামে আছে? ল নিয়ে আগেও আমরা বলেছি যে লয়ের যেহেতু সাধারণভাবে যে ল পড়ানো হয় আমাদের দেশে বা বেশিরভাগ দেশে যে লটা পড়ানো হয় সেটা ইসলামিক ল না, সুতরাং সেই ল প্র্যাকটিস করতে গেলে ইসলামের যে মূলনীতি তা ভায়োলেট হওয়ার সম্ভাবনা প্রবল। তারপরেও কেউ যদি লয়ার হয়েই যান, তাহলে তার এই পেশাকে বৈধভাবে ব্যবহার করারও উপায় আছে বলেই আমার ধারণা। কিছু ভাইদের সাথেও আমি আলাপ করেছি, আলাপ করে মনে হয়েছে যে দেশে লয়ের কিছু সেক্টর আছে যেটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, অতএব সেই সব সেক্টরে আপনি কাজ করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফিলসফি নিয়ে পড়ে কি টিচিং প্রফেশনে যেতে পারবো কিনা? ফিলসফি নিয়ে পড়াটাও খুব বিপজ্জনক, কেননা ফিলসফির আওতায় যা কিছু পড়ানো হবে এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। অতএব এটা পড়ে আপনি যখন টিচিংয়ে যাবেন তখন এই সাংঘর্ষিক বিষয়গুলো আপনার পড়াতে হবে। এখন একটাই সমাধান হতে পারে যে আপনি সবগুলো পড়ানোর সময় এগুলোকে খণ্ডন করবেন, শুধু সারা ক্লাস জুড়ে আপনি খণ্ডনই করবেন, যে প্লেটো এই কথা বলেছে এটা ভুল, সক্রেটিস এই কথা বলেছে এটা ভুল, কোরআন হাদিস এই কথা বলছে, তারপর কার্ল মার্কস এই কথা বলেছে এটা ভুল, এইগুলো সব যদি আপনি করতে পারেন এবং আপনার উদ্দেশ্য হচ্ছে ফিলসফির সব ভুল আপনি তাদের সামনে তুলে ধরবেন, তাহলে এটা হতে পারে। তবে সেটাও যে এখনও ভর্তি হননি তাকে সাজেস্ট করব না, যে পড়ে শেষ করে ফেলেছেন তার জন্য এবং তার চাকরিটা করা খুব দরকার, তাকে আমরা বলতে পারি যে এখন এই চাকরিটা কোনোভাবে হালাল করা যায় কিনা। সেই উপায় হিসেবে বলতে পারি যে যা কিছু ক্লাসে পড়াচ্ছেন সবগুলোকে ইসলামাইজ করতে হবে, দেখেন পারেন কিনা। কোয়েল পাখি খাঁচায় পোষা কি জায়েজ হবে? এর বর্জ্য কি নাপাক? কোয়েল পাখি খাঁচায় পোষা, যদি তাকে তার খাদ্য প্রোভাইড করেন, কষ্ট না দেন, তাহলে পাখি পোষা জায়েজ। এর বর্জ্য, কোয়েল পাখি যেহেতু খাওয়া বৈধ সেই জন্য এর বর্জ্যটা পাক, নাপাক নয়। সালাতে 1 বার নাকি 2 বার সেজদা দিয়েছি, ভুলে গেলে এমত অবস্থায় কি করা?
যদি কনফিউশন থাকে, একবার না দুইবার বুঝতেই পারছেন না, দুই দিকেই সমান সমান মনে হচ্ছে, তাহলে একবার দিয়েছেন ধরে আরেকটা সেজদা দিয়ে নেবেন এবং তারপর সাহু সেজদা দিবেন। একজন প্রশ্ন করেছেন যে কোনো পুরুষ তার অধীনস্থ স্ত্রী, মেয়ে, বোন এদেরকে কোনো অপরাধের প্রেক্ষিতে মারধর করতে পারবে কিনা। ডিসিপ্লিন করার জন্য মারার বিধান আছে, যেই মার হবে গায়র মুবাররিহ, যদি এর চেয়ে সহজ পন্থায় কোনো ফল না হয়, যদি সুন্দরভাবে উপদেশ দেওয়ার মাধ্যমেও ফলাফল পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় বিশেষ প্রয়োজনে আঘাত করা যাবে, কিন্তু দরবান গায়রা মুবাররিহ, এমনভাবে আঘাত করতে যেন শক্ত শক্ত মার যেন না হয়, ব্যথা লাগে, সে আহত হয়ে যায়, এই ধরনের মার তাকে দেওয়া যাবে না। আর যদি অপরাধ না করা সত্ত্বেও মারধর করে, তাহলে দুনিয়া এবং আখেরাতে ওই পুরুষের জন্য কি কোনো শাস্তির বিধান আছে? অবশ্যই আছে, অবশ্যই। সে জালেম এবং তাকে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে, তাকে প্রাপ্য শাস্তি তাকে পেতে হবে, যদি না আল্লাহ তাকে ক্ষমা করেন এবং এই লোক যাকে সে জুলুম করেছে সে তাকে ক্ষমা করে, তাহলে তার জন্য শাস্তি নির্ধারিত অবশ্যই আছে। একজন মুসলিমকে পাপ সম্পর্কে সতর্ক করার পরেও সে কন্টিনিউ করতে থাকে, অনেক সময় ওই কাজের কারণে তার ক্ষতি হোক এমন বদদোয়া মনে হতে থাকে, এজন্য কি নিজের কোনো ক্ষতির সম্ভাবনা আছে? এমন বদদোয়ার জন্য ফেরেশতার জন্য অনুরোধ। হ্যাঁ, যাই হোক, একজন ব্যক্তি সে পাপ করছে, আপনি তাকে বদদোয়া দিবেন কেন? সে পাপ করে তো তার নিজের ক্ষতি করছে। বদদোয়া আসতে পারে জালেমের প্রতি, যদি সে আপনার প্রতি অন্যায় করে, তারপরেও বদদোয়াটা না করা ভালো, তার চেয়ে আপনি তার জন্য হেদায়েতের দোয়া করেন, এটাই সর্বোত্তম। কিন্তু ক্ষেত্র বিশেষে, অর্থাৎ সে কেউ যদি মাজলুম হয়, সে জালেমের বিরুদ্ধে কিন্তু দোয়া করতে পারে আল্লাহর কাছে, এই অধিকার তার আছে। তবে তার জন্য হেদায়েতের দোয়া করুন, যেন আল্লাহ তাকে হেদায়েত দেন, সে বুঝতে পারে, বিশেষত সে যদি নিকটাত্মীয় হয়। একটি ইয়াসিন সূরা সম্পর্কে একটি কথা আছে, ইয়াসিন সূরা একবার পড়লে একবার কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। এটা বিস্তারিত বলবেন? আমার এরকম কোনো বর্ণনা জানা নেই। টিভির বিভিন্ন নাটক দেখা কি ঠিক? এটা অন্যায় হলে কি ধরনের অন্যায় হবে? টিভির নাটক দেখা ঠিক না। এই টিভিতে যে নাটকগুলো দেখানো হচ্ছে, এই নাটকগুলো আজকে আমাদের দেশি চ্যানেল এবং বিদেশি চ্যানেলে যে নাটকগুলো দেখা হচ্ছে, এইগুলোর মাধ্যমে অনেক সামাজিক সমস্যার উদ্ভব হচ্ছে। এরপর এর মধ্যে রয়েছে মিউজিক এবং ফিতনার অন্যান্য বিষয়, অতএব এর অকল্যাণটা অনেক বেশি, এটা দেখা জায়েজ হবে না। অন্যায়টা কত বড় এটা আল্লাহ তাআলাই জানেন, এটা আল্লাহর সাথে হিসাব, এটা তো আমি বলতে পারি না। একজন আর্থিকভাবে সচ্ছল মহিলা মাহরাম ছাড়া কোনো মহিলা কাফেলার সাথে হজ্জে যেতে পারবে? না, বৈধ হবে না তার জন্য। যদি মাহরাম সে না পায়, সে যতই সম্পদশালী হোক, হজ তার উপর ফরজ হয়নি, ধরতে হবে, যেহেতু সে মাহরাম পাচ্ছে না, সাথে যাওয়ার লোক পাচ্ছে না। মহিলাদের রঙিন বোরকা কিংবা বোরকার উপর রঙিন শাল, চাদর, স্কার্ফ ব্যবহার করার হুকুম কি? শুধুমাত্র রঙিন হওয়ার কারণে সেটা নিষিদ্ধ হবে না, কিন্তু যদি দৃষ্টি আকর্ষণকারী হয়, সৌন্দর্যের পোশাক হয়, তাহলে সেটা নিষিদ্ধ হবে। তওবার দ্বারা কি ব্যভিচারের গুনাহ মাফ হয়? তওবার দ্বারা সকল গুনাহই মাফ হয়। তওবা যদি সিনসিয়ার হয়, তাহলে শিরক এবং কুফরও মাফ হয়, আর ব্যভিচার তো শিরক এবং কুফরের চেয়ে ছোট তুলনামূলকভাবে, অতএব তওবার দ্বারা ব্যভিচারের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। কলবের শুদ্ধতার জন্য আল্লাহর প্রতি সমর্পিত হওয়া জরুরি, তাহলে অবিশ্বাসী ব্যক্তির কলবে কল্যাণ কিভাবে থাকতে পারে? অবিশ্বাসী ব্যক্তি কলবে কল্যাণ থাকতে পারে, কিন্তু সেই কল্যাণ পূর্ণতা লাভ করবে না যতক্ষণ না সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং আল্লাহর দ্বীনের মধ্যে আসবে। অবিশ্বাসের কলবে যদি কল্যাণ থাকে, তাহলে শেষ পর্যন্ত সে ঈমান আনবে, এটি হচ্ছে বাস্তবতা। কলবের উপর মিউজিকের এফেক্ট কি? প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ মিউজিক অন কলব, প্লিজ মেনশন সাম অথেন্টিক রিসোর্সেস। মিউজিক নিষিদ্ধ এবং এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসগুলোর রেফারেন্স এই মুহূর্তে আমার মুখস্থ নেই, তবে
এটা বলতে পারি যে এর পক্ষে সহি হাদিস আছে। মিউজিকের এফেক্ট কালবের উপর কি কি হতে পারে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে এটা আন্দাজ করা যায় যে কালবের উপর মিউজিকের অনেক নেগেটিভ এফেক্ট আছে। মিউজিক মানুষের ইমোশনকে যেভাবে নাড়া দেয়, সেই নাড়া দেওয়ার কারণে একজন মানুষ বিভিন্ন ধরনের পাপে জড়িয়ে পড়তে পারে, বিভিন্ন ধরনের অবস্থা তার অন্তরে সৃষ্টি করতে পারে। সব কিছু আমাদের জানাও নেই, এই জন্য মিউজিক আমাদের অ্যাভয়েড করতে হবে। আমার অন্তরে অনেকদিন ধরে ওয়াসওয়াসা আসছে, যার কারণে ইমানের পথে থাকা কষ্টকর হচ্ছে। মাঝে মধ্যে যখন পরিত্রাণ পাই তখন আল্লাহর কাজ করে আনন্দ পাই, পরবর্তীতে আবার ওয়াসওয়াসা আসলে আমার অনেক কষ্ট হয়। কেন আমার এরকম হয়? আমি যখন থেকে ভালোভাবে চলার চেষ্টা করেছি তখনই হঠাৎ করে এরকম সৃষ্টি হচ্ছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা এবং শয়তানের একটি কৌশল, ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসাকে দূর করার জন্য চেষ্টা করবেন, ওয়াসওয়াসাকে প্রশ্রয় দিবেন না। যে বিষয়ে ওয়াসওয়াসা সেই বিষয়ে চিন্তা কন্টিনিউ করবেন না, বরং বিপরীত কাজ করবেন। যেমন অজু করেছেন কিনা, ওয়াসওয়াসা হলে ধরে নেবেন যে অজু আছে, এমনিভাবে ওয়াসওয়াসাকে দূর করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানি আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, এই দোয়া করবেন। এবং কুল, সূরা ফালাক, সূরা নাস, এগুলো দিন রাতের আযকারগুলো পড়বেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, ইনশাআল্লাহ ওয়াসওয়াসার সমস্যা দূর হবে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন এবং ধৈর্য রেখে যে আমলগুলো, সহি আমলগুলো করছেন সেগুলো করে যান, ইনশাআল্লাহ এই থেকে আল্লাহ আপনাকে বের করবেন। কোনো মহিলা যদি বাচ্চাকে অ্যাডপ্ট করতে চায়, বর্তমান 4 বছর, তাকে কতবার দুধ পান করাতে হবে? ওই মহিলার এখন একটি মেয়ে হয়েছে, 5 বার দুধ পান করালে সে আপনার দুধ সন্তানে পরিণত হবে। অবশ্য কত বছর বলল? বর্তমানে 4 বছর। বর্তমানে যেহেতু তার বয়স 4 বছর, তাহলে এখন আর দুধ পান করিয়ে লাভ নেই। 4 বছর বয়সে তার দুধ পান করার বয়স যেহেতু অতিক্রান্ত হয়েছে, এখন তাকে আপনি বুকের দুধ পান করালেও সে আপনার দুধ মেয়ে হবে না, সে আপনার দুধ মেয়ে হবে না। সুতরাং তাকে পালন করতে পারেন আপনি, তার যদি কোনো পরিচয় না থাকে, মা বাবা নাই সেরকম, তাকে পালন করলে সেটা ভালো, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখতে হবে যে এখন আর সে আপনার দুধ মেয়ে হবে না, ফলে আপনার ছেলেরা তার মাহরাম হবে, আপনার স্বামী তার মাহরাম হবে, ইত্যাদি, এগুলো খেয়াল রাখতে হবে। মা বাবার সাথে কেউ দুর্ব্যবহার করলে সে এখন কি করবে? সে এ থেকে তওবা করবে। মা বাবার সাথে দুর্ব্যবহার করা কবিরা গুনাহ, অত্যন্ত বড় অপরাধ। সে মা বাবার, আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং মা বাবার কাছে ক্ষমা চাইবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে। ঝগড়া আর মারামারি করা যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝগড়া এবং মারামারি কীভাবে করা যাবে? মা বাবার সাথে, যেখানে উফ শব্দটি পর্যন্ত বলতে নিষেধ করা হয়েছে। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার প্রতি সর্বোত্তম আচরণ আপনাকে করতে হবে। গলাও উঁচু করবেন না মা বাবার সামনে, কোনো বিষয়ে কষ্ট দেবেন না। তারা যে সমস্ত বৈধ আদেশ দেয়, সমস্ত বৈধ এবং ন্যায়সঙ্গত আদেশ পালন করবেন, তাদের সকল প্রয়োজন পূরণ করবেন। ঝগড়া মারামারি তো দূরে থাক, উফ শব্দটি পর্যন্ত, মানে বিরক্তির সামান্যতম প্রকাশ তাদের সামনে দেখাবেন না। এখনই এ থেকে তওবা করুন এবং তাদের কাছে ক্ষমা চান। কেউ যদি ইসলাম না মানে, অ্যান্ড ইফ হি ইজ রিলেটিভ, তার সাথে রিলেশন কাট অফ করা যাবে কি না? যদি রিলেশন কাট অফ করার মাধ্যমে তাকে ইসলামের মধ্যে ফিরিয়ে আনার আশা থাকে, তাহলে কাট অফ করতে পারেন। কিন্তু যদি এমন হয় যে রিলেশন কাট অফ করলে সে আরও দূরে সরে যাবে, সেক্ষেত্রে তার সাথে কিছুটা রিলেশন রেখে তাকে দাওয়াত দেওয়াটা বেটার। জুমার নামাজের পূর্বে পরে 4 রাকাত করে যে কাবলা এবং বাদাল জুম্মা পড়া হয়, সেটা কতটুকু জরুরি? কাবলাল জুমুয়া বলে কিছু নেই। জুমুয়ার পূর্বে পড়ার মতো কোনো শরীয়তসম্মত সুন্নাহ কোনো নামাজ নেই। জুমুয়ার পরে 2 রাকাত এবং 4 রাকাতের বিবরণ আছে, সেটা সুন্নাহ। উইদাউট নলেজ ক্যান সামওয়ান বিকাম এ বিলিভার? জ্ঞান ছাড়া বিশ্বাসী হওয়া যাবে কিনা? না, অবশ্যই বিশ্বাসী হতে হলে জ্ঞান থাকতে হবে। আল্লাহকে যদি নাই চিনলেন, ইবাদত একমাত্র আল্লাহর হক, এ কথা যদি নাই জানলেন, তাহলে ঈমান কিভাবে হবে? জ্ঞান ছাড়া ঈমান হয় না। বাই নলেজ আই মিন দ্য লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ হু আওয়ার লর্ড ইজ। না, লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং জরুরি নয়। লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যুক্তি দিয়ে বোঝা, অর্থাৎ
আল্লাহ যে আছেন, স্রষ্টা যে আছেন, এগুলো প্রমাণ দিতে পারা, যুক্তি দিতে পারা। এই যুক্তি দিতে পারা জরুরি নয়, কারণ মানুষ তার সহজাত প্রবৃত্তি থেকে স্বতঃস্ফূর্তভাবে জানে যে তার একজন স্রষ্টা আছে, ব্যাস এতটুকুই যথেষ্ট। এই জন্য নবী রাসূলগণ আল্লাহর সৃষ্টির অস্তিত্ব প্রমাণ করার পিছনে তাদের সমস্ত জীবন ব্যয় করেননি। তারা তাদের সমস্ত জীবন ব্যয় করেছেন আল্লাহ জন্য, ইবাদত যেন সবটাই আল্লাহর জন্য হয় এই কারণে। কেননা মানুষ সহজাতভাবেই জানে যে আল্লাহর অস্তিত্ব আছে, সে স্বীকার করুক বা নাই করুক, সে যেই তত্ত্বের দোহাই দেখ, যেই দর্শনের দোহাই দিয়েই স্রষ্টাকে অস্বীকার করুক না কেন, বাস্তবতা হচ্ছে সে নিজেও ভালো করে জানে যে আল্লাহ আছেন। এই জন্য ফিরআউন এবং তার দলবল যখন আল্লাহকে অস্বীকার করেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া আও কামা ক্বাল, যে তারা একে অস্বীকার করেছে কিন্তু তাদের অন্তরে এর ইয়াকিন ছিল যে আল্লাহ আছেন এবং তিনি একমাত্র মাবুদ। ব্লাইন্ড ফেথ নিয়ে কিছু বলতে বলছেন। হ্যাঁ, ব্লাইন্ড ফেথ যদি এমন হয় যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্লাইন্ড ফেথটা থাকতে পারে, অর্থাৎ অন্ধভাবে আমি অনুসরণ করতে পারি একমাত্র আল্লাহর রাসূলকে, অন্ধভাবে যার কথা আমাদেরকে মেনে নিতে হবে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, কোরআন এবং হাদিসে যা সহিভাবে সাব্যস্ত তাকে অন্ধভাবে মানতে হবে, অনুসরণ করতে হবে। এছাড়া আর কারো প্রতি ব্লাইন্ড ফেথ থাকা ঠিক না। ইসলামে কি কোনো মন নিয়ন্ত্রণ পদ্ধতি আছে? মন নিয়ন্ত্রণের পদ্ধতি আল্লাহ তাআলা মানুষের মধ্যেই দিয়ে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষ নিজে তার ভালো এবং মন্দ চিনতে পারে এবং তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে বলেই কোরআন এবং হাদিসের আয়াতগুলো এসেছে। এর বাইরে মন নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি যদি জরুরি হতো তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয় কোরআন এবং হাদিস আমাদেরকে জানিয়ে দিত, যেহেতু সেটা আর আলাদা করে কিছু জানায় নেই। সুতরাং জ্ঞান অর্জনের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে এবং নিজের মনকে নিজে থেকে কন্ট্রোল করার মাধ্যমেই মন নিয়ন্ত্রণ করা সম্ভব। বাইরের দেশে মাইন্ড কন্ট্রোল পদ্ধতি যেগুলো আছে এগুলো আসলে বর্জন করা উচিত। যা প্রশ্নের মধ্যে এসেছে এগুলো সব বর্জন করবেন। আমাদের ইসলামের বাইরে আর মন নিয়ন্ত্রণের কোনো কিছু আলাদাভাবে প্রয়োজন নেই। ফরজ নামাজ জামাতের সাথে 2 বার আদায় করলে কি কোনো ক্ষতি আছে? না, দ্বিতীয়বার সেটা নফল হবে আপনার জন্য, দ্বিতীয়টা নফল হবে। এক্ষেত্রে কি একবার আদায়ের সওয়াব হবে? প্রথমটা ফরজ হবে, দ্বিতীয়টা নফল হবে। মানুষের মনের বিভিন্ন অবস্থার কথা আমরা জানি, যেমন অবচেতন মন, দীর্ঘ বাজে পরিবেশ এবং সঙ্গের কারণে অবচেতন মনে বিশেষভাবে গেঁথে যায়। এক্ষেত্রে মুক্তির উপায় কি? যাক, অবচেতন মন বলি আর যাই বলি, এগুলো তো আসলে নিশ্চিত হওয়া মুশকিল, এগুলো থিওরি। এগুলো যেটাই হোক, যে দীর্ঘ পরিবেশের কারণে আপনার কলবে যে ময়লা পড়েছে তা দূর করার উপায় হচ্ছে সেই পরিবেশ ত্যাগ করা এবং সৎসঙ্গের মধ্যে আসা, কোরআন এবং হাদিসের চর্চা করা, আল্লাহর ইবাদত করা। তাহলে এই দীর্ঘ সময় ধরে যে অন্তরে ময়লা জমেছে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইলহাম অ্যান্ড ওয়াহি? ওয়াহি হচ্ছে নবী রাসূলদের কাছে আসে, আর নবী রাসূল ছাড়া অন্য মানুষদের মনে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো অনুভূতি সৃষ্টি হয় সেটাকে ইলহাম বলা হয়। ইজ ইট পসিবল টু গেইন ইলহাম নাও? হ্যাঁ, ইলহাম এখনও হতে পারে কারো মনে, কিন্তু সবসময় ইলহামকে কোরআন এবং হাদিসের আলোকে যাচাই করতে হবে। আপনার মনে হলো যে আমার মনের মধ্যে একটা ইলহাম হয়েছে, আপনি কিন্তু নিশ্চিত না যে এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম নাকি শয়তানের পক্ষ থেকে ইলহাম। ইলহাম 2 রকমই আসতে পারে, শয়তানও ইলহাম দিতে পারে। তো এই জন্য আপনার কোরআন এবং হাদিসের আলোকে যাচাই করে দেখতে হবে। যদি কোরআন এবং হাদিসের সাথে আপনার যা মনে হচ্ছে সেটা সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম, আর যদি সাংঘর্ষিক হয় তাহলে নিশ্চিত থাকুন এটা আল্লাহর পক্ষ থেকে না, এটাকে বাদ দিতে হবে। কোনো সন্তান যদি পিতামাতার অমতে অবাধ্য হয়ে বিবাহ করে তাহলে সে বিবাহ শরীয়তসম্মত হবে কি? এর হুকুম কি? হ্যাঁ, বিবাহ শরীয়তসম্মত হবে, কিন্তু মা বাবা অসন্তুষ্ট কেন সেই বিবাহের ব্যাপারে সেটা দেখতে হবে। যদি মা বাবা একটা ভ্যালিড অবজেকশন দিয়ে থাকেন আর সেটা সে শোনেনি, তাদের অমতে বিয়ে করেছে, এই কারণে মা বাবা অসন্তুষ্ট, তাহলে সে গুনাহগার হবে, কিন্তু বিয়েটা ভ্যালিড থাকবে। এখন মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। হোয়াট ইজ বাইআ? বাইআ হচ্ছে আনুগত্যের শপথ, যেটা বাইআতুর রিদওয়ানের কথা আমরা বলেছি। সাহাবীরা বায়াত দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে, সেটা হচ্ছে আনুগত্যের শপথ। অর্থাৎ আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের শপথ করতে, অথবা যে লিডারের কাছে দেওয়া হয়, সাধারণত রাষ্ট্র নেতার কাছে, এটা আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের পরবর্তীতে শরীয়তসম্মত লিডারের কাছে বায়াত দেওয়া হবে, সেটাকে আনুগত্যের শপথ বা বায়াত দেওয়া হয়। স্কলারের কাছে কোনো বায়াত হয় না। প্রশ্ন করেছেন ক্যান উই গিভ বায়াত টু এনি স্কলার? না, স্কলারের কাছে বায়াত হয় না। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস? ক্রাইটেরিয়া হচ্ছে শরীয়তসম্মত যে রাষ্ট্রনায়ক তার কাছে বায়াত হয়, স্কলারের কাছে বায়াত হয় না। কিভাবে বোঝা যাবে যে আমার কল্ব পরিষ্কার হচ্ছে এবং হয়েছে? জান্নাতে গেলে, জান্নাতে প্রবেশ করলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার কল্ব পরিশুদ্ধ হয়েছে। এর আগ পর্যন্ত নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। সেই জন্য সারাক্ষণ কল্বকে জিজ্ঞাসাবাদের কাঠগোড়ায় রাখুন।
কখনোই তাকে নিশ্চিন্ত থাকতে দেবেন না যে তুমি এখন পরিচ্ছন্ন। কলবকে পরিশুদ্ধ রাখার প্রক্রিয়া ধরে রাখতে কি করা যেতে পারে, এগুলো সামনে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় আগে আমার তাকওয়া আরও বেশি ছিল, কিন্তু বিভিন্ন ফিতনার কারণে এখন কমে গিয়েছে। তাকওয়া বৃদ্ধির জন্য কিছু টিপস দেন। এগুলো আসলে টিপস হিসেবে না দিয়ে জেনারেল টিপস দেওয়া যায়। জ্ঞান অর্জন করুন, ইবাদত বেশি বেশি করুন, নফল ফরজের পরে নফল ইবাদত বেশি বেশি করুন, সৎসঙ্গে থাকুন ইত্যাদি। আর কলবের পরিশুদ্ধি এতে আপনাকে সাহায্য করবে। সামনে ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা আসছে, আলোচনাগুলো নিয়মিত শুনবেন ইনশাআল্লাহ। কখনো কীভাবে বোঝা যাবে আমার অন্তর সুস্থ অথবা সুস্থতার দিকে বলেছি যে এটা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। There are some brothers, some of them even come here and spending some kind of spreading some kind of hatred on কি বুঝতে পারছি না, তো স্কলার্স লাইক, আচ্ছা যাই হোক, এগুলো অন্তরের রোগ। মানুষ যখন কোনো স্কলারের সম্পর্কে কোনো খারাপ কিছু ছড়ায়, বিশেষ করে সাধারণ মানুষ, তখন ধরে নিতে হবে যে এটা ঈর্ষা থেকে সে করছে অথবা অন্তরের কোনো প্রবৃত্তি থেকে করছে। তাকে এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। মনে রাখতে হবে মানুষের সম্মান অলঙ্ঘনীয়। একজন সাধারণ মুসলিমের সম্মান যেখানে অলঙ্ঘনীয়, সেখানে একজন আলেমের সম্মান অনেক বেশি অলঙ্ঘনীয়। এই জন্য ইবনু আসাকির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ইন্না লুহুমাল উলামাই রাহমাতুল্লাহি আলাইহিম মাসমুমা, আলেমদের গোশত বিষাক্ত। যারা আলেমদের গীবত করে, যারা আলেমদের নিয়ে দোষ ত্রুটি বের করার কাজে পড়ে থাকে, তাদের অবস্থা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে তাদের জীবন দেখুন। যারা আলেমদেরকে নিয়ে পড়ে আছে আলেমদের দোষ ত্রুটি বের করার কাজে, তারা আপনি দেখবেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের তৌফিক উঠিয়ে নিয়েছে। তারা ভালো কাজগুলো করতে পারছে না, ভালো কাজগুলো সেই আলেমরাই করছে। আর উপরন্তু তারা আলেমদের সওয়াবে, তাদেরকে গীবত করার মাধ্যমে আলেমদের সওয়াবে আরও নতুন কিছু অ্যাড করছে। সুতরাং আলেমদের এতে ক্ষতি হওয়ার কোনো সুযোগই নাই, বরং তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এই বিষয়ে একটা বড় ভালো বই আছে আরবিতে, খুব চমৎকার একটা বই, কাওয়াইদুত তাআমুল মাআল উলামা, আলেমদের সাথে ডিল করার কাওয়াইদ, মূলনীতিগুলো। এই বইটি আরবিতে আছে। এই বইটি যারা আলেমদেরকে নিয়ে ফিতনার মধ্যে আছেন তাদেরকে পড়ার জন্য বলবো। আরবি যেহেতু আপনি পারেন না, আগে আরবি শিখুন, এরপর এই বইটা পড়ুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা এই বইটি রেকমেন্ড করেছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ এই বইটি রেকমেন্ড করেছেন। আমি বলবো আপনি আরবি শিখুন, এই বইটা পড়ুন, তারপর যদি আপনার মন সায় দেয় তাহলে আলেমদের গোশত আপনি খেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনা কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।